ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছেন সাধারণ মানুষ। শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতেই হাতে কিছুটা সময় নিয়ে ফিরছেন তারা। যারা ফিরছেন তাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছি, জানিয়েছেন ঈদ যাত্রায় তাদের অনুভূতি। আলহামদুলিল্লাহ, খারাপ না, ভালোই। হ্যাঁ, আর দেরি হয়েছে এই যে ঈদ যাত্রায় কোনো ভোগান্তি ছিল কিনা লঞ্চে? না, আলহামদুলিল্লাহ ভালোই, তবে একটু স্লো মনে হয়েছিল, আস্তে আস্তে আসে। এই জন্য ঢাকা বরিশালের লঞ্চগুলো তো তাড়াতাড়ি চলে আসে, একদম সকাল সকাল চলে আসে। এগুলো একটু দূরের লঞ্চ, তো এই জন্য সমস্যা নেই। ঈদ আলহামদুলিল্লাহ ভালোই কাটছে, ফ্যামিলির সাথে, পরিবারের সাথে। আলহামদুলিল্লাহ খুব ভালো। ঈদ যাত্রায় কোনো ভোগান্তি ছিল কিনা? হ্যাঁ, অবশ্যই ছিল, কারণ হচ্ছে কি পদ্মা সেতু হওয়ার জন্য আমাদের কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষদের জন্য ভালো একটা অপরচুনিটি, সুযোগ সুবিধা চলাচলের ক্ষেত্রে এটা অবশ্যই ছিল। তো আমরা যেহেতু ঈদের ছুটি শেষ, এজন্য আমরা চাইলাম একটু লঞ্চে ফিরি, কিন্তু লঞ্চে আমাদের যেরকমটা এক্সপেকটেশন ছিল সার্ভিসের ক্ষেত্রে, এটা আমরা পাইনি আসলে তাদের থেকে। কারণ লঞ্চ যেখানে আগে আমরা 6টা কিংবা 7টার ভিতরে ঘাটে আসতো, সেখানে অলমোস্ট এখন 9টা বেজে গেছে। তো যাদের অফিস আছে তাদের জন্য এটা খুবই শর্ট টাইম। এই টাইমের ভিতরে আসলে এটা হয় না। আলহামদুলিল্লাহ ঈদ ভালোই কাটছে। ঈদ যাত্রায় কোনো ভোগান্তি ছিল কিনা? না না না, আলহামদুলিল্লাহ ঈদ যাত্রায় তেমন একটা ভোগান্তি ছিল না, মোটামুটি ভালোই আর কি হয়েছে। তেমন একটা জ্যামজটও হয়নি, যাওয়ার সময় হয়নি, আসার সময় আর কি কোনো ধরনের একটা চাপ সৃষ্টি হয়নি, যে কোনো কষ্ট হয়নি আর কি। এই তো আসলে সঠিক সময়ে না, সঠিক না, একটু লেট হয়েছে। কী জন্য হয়েছে সেটা আমরা জানি না, তবে ওদেরকে বারবার বলা হয়েছে যে একটু দ্রুত চালানোর জন্য, কিন্তু ওরা কেয়ারই করে না কিছু। আলহামদুলিল্লাহ ফ্যামিলির সাথে অনেক ভালো করছি, আলহামদুলিল্লাহ। কোনো ভোগান্তি ছিল কিনা রাস্তায়? একটু হালকা ভোগান্তি হয়েছে, আগে মানে গেল বছরের তুলনায় এবার একটু ভোগান্তি বেশি হয়েছে। কারণ বাসে আমাদের 6 ঘন্টা 6.5 ঘন্টা লাগে, 16 ঘন্টার মতো লাগছে। কারণ লঞ্চে যে জায়গায় আমরা 6টা 6:30 আসার কথা, এখানে এখন 9টা বেজে গেছে। আলহামদুলিল্লাহ ভালো কাটছে এবার ঈদ। পরিবারের সবাই ছিল মোটামুটি, আলহামদুলিল্লাহ। আর সবচেয়ে ভালো কথা যে একটা ঈদ আগে একভাবে কাটতাম, এখন আরেকভাবে কাটতাম। যেমন হচ্ছে আগে সবসময় একসাথে থাকতাম, তো তখন ঈদের যে ফিলিংসটা ওটা বোঝা যেত না, কিন্তু এখন হচ্ছে আমরা দূরে থাকি, তো দূর থেকে ঈদের সময় যাই তখন হচ্ছে আলাদা একটা অনুভূতি আসে, সবাই একত্র হয়ে এই আর কি। যাত্রার পথে এরকম ভোগান্তি আর কি ফেস করি না, কিন্তু একটা কনসার্নের বিষয় আছে যে বরিশালের লঞ্চগুলোতে দেখলাম যে সোনার ওরা ইউজ করে, কিন্তু এই লঞ্চগুলোয় হচ্ছে সোনার ওগুলো নাই, ওরা হচ্ছে আন্দাজ করে চালায় যাচ্ছে। তো এটা একটা হচ্ছে সেফটির একটা কনসার্ন নিয়ে আমার চিন্তা আছে। আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। আগে আসছি কারণ ভিড় হয়, লঞ্চে প্রচুর ভিড় হয়, কেবিন টেবিন পাওয়া যায় না, প্রচুর গরম, দেশের বাড়িতে বিদ্যুতের একটু সমস্যা, সেই জন্য আগে আসছি।